আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি কি মনে করেন ব্যবসা করতে অনেক টাকা লাগে, বড় দোকান লাগে অথবা বড় কোনো ডিগ্রি লাগে? না, অনেক সময় শুধু একটু বুদ্ধি, একটু পরিকল্পনা আর কাজ করার ইচ্ছায় একজন মানুষকে সফল ব্যবসায়ী বানিয়ে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে সাধারণ মানুষও সামান্য বুদ্ধি খাটিয়ে ব্যবসায় সফল হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। সফল ব্যবসায়ীরা আলাদা কি করে? অনেকেই ভাবে সফল ব্যবসায়ীদের ভাগ্য ভালো, কিন্তু বাস্তবতা হলো তারা অন্যদের চেয়ে একটু আলাদাভাবে চিন্তা করে। যেখানে সবাই সমস্যা দেখে, সেখানে একজন ব্যবসায়ী সুযোগ দেখে। উদাহরণ দিচ্ছি, একজন মানুষ ভাবছে বাজারের কাপড়ের দোকান আছে, ব্যবসা হবে না, অনেক দোকান। আরেকজন ভাবছে মানুষ নতুন ডিজাইনের কাপড় খুঁজছে, আমি অনলাইনে বিক্রি করব। দুজনই একই জিনিস দেখলো, কিন্তু একজন দেখলো সুযোগ ধরলো, আর অন্যজন চিন্তাভাবনার পার্থক্য একজন মানুষকে সফল করে। চিন্তাভাবনা যদি আপনি পার্থক্য করতে পারেন, একই কাজ দিয়ে আপনি সফল হতে পারবেন। যেমন ধরুন, আমি একটা দোকান থেকে কাপড় আনি, তো সেই দোকানে কিন্তু প্রচুর পরিমাণ সেল হয়। বাকি যে আশেপাশের দোকানগুলো, তারা কিন্তু সেম কাপড়ই বা তার চাইতে ভালো কাপড় বা তার চাইতে আরও উন্নত কাপড় রেখেছে, তার মতোই করে কাপড় রেখেছে, কিন্তু সেখানে তারা বিক্রি করতে পারছে না। অথচ উনি বিক্রি করছে কী জন্য? কারণ উনি একটু কম দামে সেল করছে, কিন্তু একই কাপড়ের কোয়ালিটি উনি একটু কম দামে, মানে লাভটা কম করছে, সেল বেশি করছে। যার কারণে সব মানুষ ওইখান থেকে কিন্তু কাপড়গুলো হুমড়ি খেয়ে নিচ্ছে, আমাদের নিজের চোখে দেখা। সেখানে যদি আপনার কাপড় কিনতে যেতে হয়, আপনার সিরিয়াল ধরে দাঁড়াতে হয়, মানুষের ভিড়ের জন্য দাঁড়ানো যায় না, এত পরিমাণে ভিড় থাকে। এমনকি তারা কাপড় যখন নিয়ে আসে, কাপড় আর থাকে না, দ্বিতীয়বার আপনি গিয়ে সে কাপড় আর পাবেন না, এত পরিমাণে ওনার সেল। তো আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন অতি তাড়াতাড়ি। বেশি লাভ খুঁজতে যাবেন না। ব্যবসার একটা সবচেয়ে মূল সমস্যা যেটা আমাদের হয়, সেটা হচ্ছে আমরা বেশি লাভ খুঁজতে যাই। বেশি লাভ খুঁজতে যাওয়ার কারণে কিন্তু আপনি অত বেশি সেল করতে পারবেন না। কাপড় নিয়ে আপনাকে বসে থাকতে হবে অনেক দিন ধরে। আর যদি আপনি কম লাভে বেশি সেল করেন, তাহলে কিন্তু আপনার সেলটাও হচ্ছে, আর আপনি কিন্তু কাপড়ের প্রতি আগ্রহ দেখাতে পারছেন। আমার অত বেশি লাভের দরকার নেই। আমি প্রথম অবস্থায় কম লাভ করে আমি কিন্তু বেশি সেল করার চিন্তা করতেছি, কারণ যাতে আমার মানুষ পরিচিতিটা বাড়ে, আমি মানুষের কাছে সুনাম অর্জন করতে পারি। অনেকেই আছে দেখবেন যে তাদের কাছ থেকে আমরাই যেসব দোকানে বিক্রি কম হয়, সেখানে কিন্তু আমরা যাই না। যেখানে বিক্রি বেশি হয়, আমরা মনে করি যে সে কাপড়গুলো ভালো বা তার কাপড়গুলো নতুন নতুন ডিজাইনের আনা হয়, কারণ যেহেতু তার বিক্রি হয়ে যায়, এই কারণে উনি আরও ডিজাইন আনতে পারে। আর যেসব দোকানে বিক্রি কম হয়, তাদের ওই ডিজাইনগুলো, আগের ডিজাইনগুলো কিন্তু পড়ে থাকে, কারণ ওগুলো বিক্রি করে তারপর তার নতুন নতুন যে ডিজাইনগুলো আছে ওগুলো আনবে, এটাই স্বাভাবিক। তো সেজন্য সবসময় চিন্তা করবেন যে কম লাভটা করে তারপর বেশি সেল করার জন্য, তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হয়। আর মানুষ কিন্তু দেখবেন তখন হুমড়ি খেয়ে পড়বে। মানুষ হচ্ছে একটু যেখানে দেখবে যে তাদের স্বাদের মধ্যে আছে, যে সেখানে কিন্তু তারা কিনবে, এটা সবাই। তো এটাই হচ্ছে একজন মানুষের আর কি বুদ্ধির আর কি একটা চিন্তাধারার পার্থক্য। তো ছোট থেকেই শুরু করে সবচেয়ে বড় বুদ্ধি। অনেকেই ব্যবসা শুরুই করে না। অনেকেই ব্যবসা শুরু করে না, কারণ তারা ভাবে আমার টাকা কম, আমি পারবো না, লোক হাসবে। কিন্তু সত্যি কথা হলো, আজ যারা বড় ব্যবসায়ী, তারাও ছোট থেকেই শুরু করেছিল। কেউ বাসায় রান্না করে বিক্রি করেছে, কেউ হাতে তৈরি জামা বিক্রি করেছে, কেউ ফেসবুকে ছোট পেজ খুলে ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু ছোট হতে পারে, কিন্তু স্বপ্নটা বড় হতে হবে। মনে রাখবেন, একটা ছোট বীজ থেকেই বড় গাছ জন্মায়। মানুষের সমস্যা বোঝেন। একজন সফল ব্যবসায়ী কখনো শুধু পণ্য বিক্রি করে না। আপনার শুধু পণ্য বিক্রি করলে হবে না, এটার সেই মানুষের সমস্যার সমাধান দেয়। আপনার শুধু পণ্যটা বিক্রি করলে হবে না, আপনার মানুষের সমস্যার সমাধানও করে দিতে হবে। ধরুন, কেউ সময় পাচ্ছে না বাজারে যাওয়ার, আপনি এটাকে কী করলেন? হোম ডেলিভারি শুরু করলেন, যে আপনি তাদেরকে পৌঁছে দেবেন হোম ডেলিভারির মাধ্যমে। আজকাল তো সবাই হোম ডেলিভারি দিয়ে থাকে। কেউ ভালো ডিজাইনের বাচ্চাদের জামা পাচ্ছে না, আপনি সুন্দর ডিজাইনের ফ্রক বানালেন। মানে কিছুটা আপনাকে তাদের মনোমতো করে দিতে হবে, এটাই আর কি আমি বোঝাতে চাইছি, যদি আপনি মার্কেট ধরতে চান। কেউ কম দামে ভালো খাবার চায়,
আপনি ঘরে তৈরি খাবারের ব্যবসা শুরু করলেন, দেখলেন মানুষের সমস্যা যেখানে সেখানেই ব্যবসার সুযোগ, আপনি সেই সুযোগটা কাজে লাগালেন। ব্যবসাটাই কিন্তু সুযোগই খোঁজে। তো আপনি যদি চান সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন। এখনকার যুগে ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টিকটক, ইউটিউব এসব শুধু বিনোদনের জায়গা না, এগুলো ব্যবসার বিশাল প্ল্যাটফর্ম। সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি কিভাবে, ব্যবসার উদ্দেশ্য তো আমার মোটেই ছিল না, কারণ আমি শুধু নিজের শখের বসে হাতের কাজ করেছি। সেখান থেকে আমি এখন আর্ন করছি, ব্যবসা শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে করেন তাহলে তো আপনারা আরও বেশি রেসপন্স পাবেন, আপনারা আরও বেশি একটা কাজ করতে পারবেন। আপনাদের যত রকম সমস্যা হয় অনলাইনে সেগুলো কিন্তু আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ইউটিউবে কোনো একটা সমস্যা হলো, সেখানে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। দৈনন্দিন লাইফে কিন্তু ইউটিউব আমাদের অনেক বেশি উপকার করে। সেটা যদি আপনারা ভালোভাবে আজে বাজে জিনিস না দেখে সেটা নিজেদের কাজে লাগান তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি প্রতিদিন আপনার কাজের ভিডিও দেন, আপনার পণ্যের ছবি দেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে বিশ্বাস করবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো বিশ্বাস। আজ অনেক মানুষ দোকান ছাড়িয়ে লাখ টাকা ইনকাম করছে, শুধু অনলাইনের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করছে ঘরে বসে। আপনার হয়তো মনে হতে পারে যে উনি আর কয় টাকা ইনকাম করতে পারে, কিন্তু আপনার ধারণাও নেই যে উনি ঘরে বসে কত কত মানে প্রোডাক্ট সেল করে উনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। সেটা আপনি ধারণাই করতে পারবেন। আপনি যখন নিজে এসব কাজের সাথে জড়িত থাকবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে কসমেটিক্সের ব্যবসা করতে পারেন। আপনি চাইলে যেসব জুয়েলারি আছে হাতে বানানো সেগুলো করতে পারেন। কিনে এনে সেগুলোও বিক্রি করতে পারেন। আজকাল অনেকেই করছে, হাতের কাজের জিনিস করছে, যে দেখুন এগুলো কিন্তু আমরা হাতে তৈরি করি। হাতে তৈরি করে এগুলো বিক্রি করি, অনলাইনেও সেল করে থাকি। তারপরে আমরা অফলাইনেও সেল করে থাকি। দুইভাবে কিন্তু এখন আমরা ড্রেস বলেন, সালোয়ার বলেন, সব কিছু সেল করে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে এ সমস্ত হাতের কাজ থেকে শুরু করে বাচ্চাদের যে ড্রেস আছে সেগুলো নিতে পারেন। যদিও আমাদের ছবি দেওয়া হয় না, কারণ ওরকম সময় আমাদের হয়নি। তো সামনে থেকে শুরু করছি যে কয়েকটা ড্রেসের ছবি বাচ্চাদের, বেবিদের এবং বড়দের, আমরা সেগুলো আর কি ছাড়বো ফেসবুক পেজে। তো পেজটার যে নাম সেটা দিয়ে দিলাম সুলতানা বুটিক হাউস। এই পেজটা আপনারা ফলো করে রাখবেন। আর যদি কোনো কিছু নিতে হয় অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কোনো প্রতারিত হওয়ার কোনো চান্সও নেই, কারণ আমরা রিয়েল পেজ, আর আমরা যেটা বলি সেটা সত্যি করি। যেরকম ছবি দিব সেভাবেই আপনারা পেয়ে যাবেন। কোনো রকমের এডিটিং ফেডিটিং কিছুই আমরা করি না, ছবিগুলো একদম রিয়েল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেসব ভিডিওগুলো করে থাকি এগুলো কিন্তু কোনো রকম আর কি অতটা আমি এডিট ফেডিট করে না, জাস্ট আমি শুধু ভয়েস ওভারটা দেই। আর যেখানে আমার আর কি যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে সেগুলো আর কি কাট করে দেয়, এছাড়া কোনো এডিটিং করি না। যেরকম দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু সেরকমই থাকে, কালারগুলো আর কি। আর এখানে কিন্তু কোনো আর কি এডিটিং করা হয় না ওরকম। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে রিয়েল যেই কাজটা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর মানুষ আজ কিন্তু অনেক মানুষ দোকান ছাড়া কিন্তু দেখবেন এরকম লাখ লাখ ইনকাম করছে। এজন্য আপনাদেরকে আমি বলছি যে আপনি ঘরে বসেই কিন্তু ইনকামটা করতে পারেন, জাস্ট একটু বুদ্ধি হলেই হবে। লাভ কম হলেও শুরু করুন। অনেকে প্রথম দিন থেকেই কিন্তু অনেকে বড় লাভ চায়, এটাই সবচেয়ে বড় ভুল। শুরুর দিকে কিন্তু লাভ কম হলেও সমস্যা নেই, কারণ কারণ তখন আপনি মানুষ চিনবেন, কাস্টমার বানাবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। একজন বুদ্ধিমান ব্যবসায়ী জানে আজ কম লাভ হলেও আগামীকাল বড় কিছু হবে। ধৈর্য ব্যবসার সবচেয়ে বড় শক্তি। আপনার যদি ধৈর্য না থাকে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। ব্যবসায় কত রকমের উত্থান পতন হয়, কত রকমের কাস্টমার থাকে, সেটা যে ব্যবসা করবে তার সেরকম ধৈর্য নিয়ে তারপর করতে হবে। আর অবশ্যই ব্যবহারও ভালো হতে হবে। একজন কাস্টমার যদি আপনার ব্যবহার পছন্দ করে তাহলে সে আবার আসবে, এমনকি অন্যদেরও বলবে। কিন্তু খারাপ ব্যবহার করলে একজন কাস্টমার হারানোর সাথে সাথে অনেক কাস্টমার হারাবেন। তাই সব সময় হাসি মুখে কথা বলুন, সম্মান দিয়ে কথা বলুন, সমস্যা হলে শান্তভাবে সমাধান করুন। এটাই স্মার্ট ব্যবসায়ীদের পরিচয়। নতুন কিছু শেখা বন্ধ করবেন না। যে মানুষ শেখা বন্ধ করে সে ধীরে ধীরে পিছিয়ে যায়। ব্যবসায় সফল হতে চাইলে প্রতিদিন কিছু না কিছু শিখতে হয়।
নতুন ডিজাইন, নতুন মার্কেটিং, ভিডিও বানানো, কাস্টমারের মন বোঝা সব কিছু শিখতে হবে। আজ ইউটিউবে হাজারো ফ্রি শিক্ষা আছে, আপনি যেটাই শিখতে চান না কেন। যারা শেখে তারা এগিয়ে যায়। আর ব্যর্থতা আসবেই, অনেক সময় ব্যবসায় লস হবে, অর্ডার কম আসবে, মানুষ খারাপ কথা বলবে, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। প্রতিটা সফল মানুষের পিছনে অনেক ব্যর্থতা থাকে। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে নতুন শিক্ষা। যে মানুষ পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সফলতা তার কাছেই আসে। সময়ের মূল্য বুঝুন। সময় নষ্ট করলে ব্যবসায় বড় হবে না। অনেকে শুধু প্ল্যান করে কিন্তু কাজ করে না। মনে রাখবেন, সঠিক সময় বলে কিছু নেই, শুধু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনি ছোট একটা কাজ শুরু করেন, 1 বছর পরে সেটাই বড় কিছু হয়ে যেতে পারে। কিন্তু শুরুই যদি আপনি না করেন তাহলে কিন্তু কিছুই হবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিজের উপর বিশ্বাস রাখুন। মানুষ হয়তো আপনাকে ছোট ভাববে, বলবে তুমি পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না, বা তুমি এসবে করে কি করবে। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে একদিন তারাই অবাক হবে। স্বপ্ন দেখুন, কাজ করুন, হাল ছাড়বেন না। ঠিক আছে? কারণ কারণ একটু বুদ্ধি, একটু পরিশ্রম আর ধৈর্য থাকলে আপনি হতে পারেন একজন সফল ব্যবসায়ী। আর সফল ব্যবসায়ী হতে হলে কিন্তু আপনাকে ধৈর্য রাখতেই হবে, পরিশ্রম করে যেতে হবে, হাল ছাড়বেন না, হাল ছাড়া যাবে না। আম হাল ছেড়ে গেলেই মনে করবেন যে আপনি শেষ হয়ে গেছেন। হতাশ হওয়া যাবে না। আমার এখনও অর্ডার আসেনি বা এখন কাজ হচ্ছে না। পরবর্তীতে হবে, আজ হয়নি, কাল হয়নি, পরশু হবে। আর যখন আসবে অর্ডার তখন আসতেই থাকবে। আমার যখন রুমালের অর্ডার কয়েকদিন অফ ছিল। তো যেহেতু আমি কয়েকদিন অনেক কাজ করেছিলাম, কয়েকদিন আবার অফ গেল। ৪-৫ দিনের মতো বা ১ সপ্তাহের মতো ধরুন যে আমার কোনো কাজ ছিল না। তখন আমার খুব মন খারাপ হচ্ছিল। তখন আমি শুধু ভাবছিলাম আমার কেন অর্ডার হচ্ছে না, আমার কেন অর্ডার আসছে না। আমি এখন কাজ করতে চাই। আমার বিজনেসের প্রতি আমার মন চলে গিয়েছে। এখন আমার কাজ করতে আমি ইন্টারেস্টেড। কেন এখন অর্ডার আসছে না? মানুষ শুধু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। মানে আমার খুব খারাপ লাগছিল তখনকার বিষয়টায়। তখন ভাবলাম যে কেন আমার অর্ডার হচ্ছে না? কি সমস্যা হলো? এটা ভেবে তখন আমি খুবই আপসেট হয়ে যাচ্ছিলাম। তখন সবাইকে আমি বলছিলাম, "আমার কোনো অর্ডার আসছে না কেন? অনেকদিন হয়ে গেল কোনো অর্ডার আসছে না কেন?" এরকম করতে তখন আমি আল্লাহ তাআলাকে বললাম যে, "কেন অর্ডার আসছে না? আল্লাহ তুমি অনেকগুলো অর্ডার পাইয়ে দাও।" তখন মাত্র কয়েকদিন পর দেখলাম আলহামদুলিল্লাহ, মানে ২-৩ দিন পর মেবি দেখলাম যে আমার এত পরিমাণ আলহামদুলিল্লাহ অর্ডার এসেছে। আমি এখন করতে জাস্ট আমি অসুস্থ হয়ে গেছি। বুঝতে পারতেছেন? আল্লাহর যে বরকত, কোথা থেকে যে কি হচ্ছে। এখন পর্যন্ত আমার ৭ টা অর্ডার ৭-৮ টার মতো পেন্ডিং এ আছে। এখন সেগুলো করতে হবে। মানে অসুস্থ তার মধ্যেও যেগুলো এখন আমার করতেই হবে। তাহলে আপনি বুঝুন যে আপনি যখন হাল ছাড়বেন না, যখন আপনি আল্লাহকে ডাকবেন যে, "না আল্লাহ তুমি আমাকে অর্ডার পাইয়ে দাও। আমি তো জানি যে তুমি সবকিছু পারো।" যখন পূর্ণ বিশ্বাস আপনার আল্লাহর প্রতি থাকবে, তখন দেখবেন যে আপনি অবশ্যই সেই কাজটায় সফল হচ্ছেন। তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে। তখন আপনার এত অর্ডার আসবে, তখন আপনি আমার মতো অসুস্থ হয়ে যাবেন কাজ করতে। মানে রাত-দিন এক করে তখন আপনি কাজ করবেন। আমি যেহেতু হঠাৎ করে বলেছিলাম আল্লাহকে যে আমার অর্ডার আসছে না। এটা আসলে পুরাই একদম আল্লাহর ইচ্ছা অনুযায়ী, যে আমি একদম অবাক হয়ে গেছি যে আমি আল্লাহকে বললাম যে, "আল্লাহ আমার অর্ডার হচ্ছে না। তুমি আমার অর্ডারগুলো পাইয়ে দাও। আমার ভালো লাগছে না। আমি কাজ করতে পারতেছি না। আম আমি বসে থাকছি। শুধু বসে থেকে তো আমার কোনো লাভ নেই। আমি যদি ২ টা টাকা ইনকাম করতে পারি ঘরে বসে, এতে আমারই ভালো হয়। আমার হাত খরচের টাকাটা অন্তত হয়, বা আমার কাছে একটা এখন ভালো লাগছে যে আমি আমার নিজের একটা বিজনেস সাইড আছে। আমি কিছু করতে পারছি।" এসব ভেবে তখন আমি আল্লাহকে বললাম, "আল্লাহ তুমি আমাকে অর্ডারগুলো পাইয়ে দাও।" তখন আল্লাহ ঠিকই আমার কথা শুনলো। সে ঠিকই আমার অনেকগুলো অর্ডার পাইয়ে দিল। আমার খুবই ভালো লেগেছিল তখন। তো তখন আমি সবাইকে বললাম যে, দেখুন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চান তা অবশ্যই আপনাকে সেই কাজে আল্লাহ সফল করে দেবেন। আর যেহেতু আমি এটা খারাপ কোনো কিছু চাইনি, আমি এ এ পরিশ্রম করেই টাকাটা অর্জন করতে চেয়েছি, আর সেটা হালালভাবেই। যার কারণে আল্লাহ সেই কথাটা শুনেছেন। সেটা কবুল করে নিয়েছেন। তো আপনারাও যদি এভাবে চাওয়ার মতো চান আল্লাহ তাআলার কাছে, তখন সে আপনাকে অ্যা হতাশ করবেন না। আপনি সেটা পাবেনই, যেহেতু আপনি সেটা আ হালালভাবেই চাইছেন। আপনি নিজে উপার্জন করে টাকা ইনকাম করতে চাইছেন। তো এভাবেই আপনারা শুধু আ শুরু করে দিন।
বসে না থেকে বিজনেস করাটা খারাপ কিছু না। ঘরের মধ্যে বসে কিন্তু আজকাল সবাই বিজনেস করছে। না করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এখন সেই পর্যায়ে আছি। এজন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আর বেশি দিনও হয়নি। আমি বিজনেস করছি ১ বছরও হয়নি। মাত্র ৬ মাস ৭ মাসের মতো করছি আরকি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন ব্যবসা শুরু করতে চান। আর এমন আরও ব্যবসার মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আশায় থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। বিশেষ